মশলা ছাড়া গোস্ত রান্না, হলুদ মরিচ সব কিছু ছাড়া শুধু ঘি দিয়ে প্রথম ট্রাই করতেছি জীবনে। রাঁধুনি আমি নিজেই, জানি না খাওয়া যাবে কিনা। লবণ, ঘি, হালকা একটু গোলমরিচ, দুটো এলাচ, দুটো তেজপাতা, এই মশলা, আর কোনো আর লবণ, আর কোনো মশলা নেই। দেখা যাক রান্না কেমন হয়। রান্না শেষে আবার দেখাবো ইনশাল্লাহ। বন্ধুগণ, এখন এটা একটু খুলে দেখতে চাই। মোটামুটি 3-4 ঘন্টা হয়েছে। বাবা শক্ত, আল্লাহ জানে কি পরিস্থিতি। ভালো শক্ত। দেখেন সরাটার অবস্থা হয়েছে কি। সরাটা এই পাশে রাখি। গোস্তের অবস্থা কেমন? মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো দেখা যায়। এখন বিশেষ কথা হলো যে লবণ তো দিছি, কিন্তু মরিচ তো দিতে মনে নাই। সেই আকারে রান্ধুনি আমি। হাড্ডিটা দেখে মনে হইতেছে যে মাশাল্লাহ ভালো হয়েছে, একবার হাড্ডি আলাদা হয়ে গেছে। এই দেখেন হাড্ডির সাথে কিচ্ছু নাই, একবার আলাদা হয়ে গেছে। সব কিছু মনে হয় ঠিকঠাকই আছে, কিন্তু মশলা ছাড়া গোস্ত রান্না। এটা কোথাকার ইসে রইল আপনার, আফগানি, কিন্তু মরিচ তো দিতে মনে নাই। এখান থেকে একটু কাঁচা মরিচ অ্যাড করে দেব, তারপর টেস্ট করে দেখবো কেমন হয়েছে। একদিকে আগে এই যে এখন আমরা বাটিতে তুলব, দেখা যাক কেমন স্বাদ হয়েছে। একটু আলু আর এক পিস গোস, দেখেন একবারে নরম সফট হয়ে গেছে। এই যে একটু ঝোল, বাস রেখে দাও। আফগানিস্তানি রান্না, মশলা ছাড়া, শুধু লবণ, গোলমরিচ, কাঁচামরিচ, বোম্বাই মরিচ এবং অরিজিনাল হচ্ছে ঘি। কি লোভ লাগে কারো? সেই স্বাদ, সেই স্বাদ।